মুখে হারায় মুখের হাসি। মানুষ এখন রোগে কম মরে, ভালোবেসে মরে বেশি। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য। 1 মিনিটে জীবন বদলাতে পারে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্টগুলো চোখের জলের মতো, আজীবন ঝরে যায়। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকেও ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, তখন ঝগড়া হলেও ভালো লাগে, কিন্তু একদিন কথা না হলে অনেক কষ্ট হয়। 2টা কথা জীবনে অবশ্যই মনে রাখবে। নাম্বার 1, তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। এ এক অদৃশ্য কষ্ট, যা চোখে দিয়ে দেখা যায় না, ছোঁয়াও যায় না, শুধুমাত্র ভেতর থেকে অনুভব করা যায়। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট, যার নাম মায়া। পুরুষ বাঁচে অন্যের জন্য। পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্য, কখনো প্রিয় মানুষকে পাবার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন নিজের জন্য বাঁচতে চায়, তখন আর সময় থাকে না। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি, আমার ছায়াটাই আমার সাথে ছিল। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন, মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে দিতে হবে। কত অবধি পড়তে পারবে, কত বয়স থেকে উপার্জন করতে পারবে, এটা কারোর ইচ্ছা ঠিক করে না, পরিস্থিতি ঠিক করে। শেষ পর্যন্ত আমরা কেউ একসঙ্গে থাকতে পারবো না। কাউকে না কাউকে আগেও পরে একা হতে হবে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকে শুরু। কাউকে দিতে পারবেন যতক্ষণ, ভালো থাকবেন ততক্ষণ। ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে আসা, হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বাস করে। 2 ব্যক্তির সাথে হিংসা না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। 2 ব্যক্তির প্রতি হিংসা করা যায়। একজন হলো ওই ধনী ব্যক্তি যাকে রব ধন দৌলত দিয়েছেন এবং রবের রাস্তায় সে উদার হস্তে ব্যয় করে। অপরজন ওই জ্ঞানী যাকে রব প্রচুর জ্ঞান দিয়েছেন এবং সে তা বিরামহীনভাবে লোকজনের মধ্যে বিতরণ করতে থাকে। অন্যায় করে অন্যায় স্বীকার না করাটাও আর একটা অন্যায়। রব মানুষকে ধনুক আকারে ঠোঁট দিয়েছেন আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে। মতলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয়। মাদার শব্দে এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এম ছাড়া বাকি সব আদার। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায়, তেমন অনেক কিছু লুকানো যায়। বড় বড় নাম করা সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যা লাভের থেকে অহংকার লাভ বেশি করে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো অন্ধ, কালা, বোবাও সেজে থাকতে হয়। ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না। চোখ মাত্র 2টো, তাতে স্বপ্ন হাজার। আপনার ব্যবহার, আপনার সংস্কার শুধু আপনার নয়, আপনার পরিবারেরও পরিচয় বহন করে। জেনে রেখো, যেদিন তুমি চলা বন্ধ করবে সেদিন ঔষধ চলতে শুরু করবে। কাল
কালো সে তো গায়ের রং, মনের নয়। খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না, কিন্তু দুনিয়া চেনা যায়। টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয়। কেউ পেয়ে বদলায়, কেউ হারিয়ে। তেতো হলেও সত্যি, বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে। কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না, সাথে সুখটাকেও নিয়ে যায়। মানুষ এখন প্রিয়জন সেজে কাছে আসে, প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায়। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। শুধু সেটাকেই তোমার সম্পত্তি বলে ভাবো যা তুমি নিজে পরিশ্রম করে রেখেছ। মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী সে পরের সুখ দেখে হয়। সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ডও এক্স হয়ে যায়। বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে, আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে। সফরের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন। জীবনের মজা নিতে চাইলে চাহিদা আর আশা কম রাখুন। যদি ব্যবহার একটি সুন্দর ফুল হয়, তাহলে চরিত্র তার সুগন্ধ। ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলো কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায়। নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে, কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমায় অনেক কিছু হারাতে হবে। বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা শোধরানোর চেষ্টা করে না, বরং সেই ভুলটিকে লুকানোর চেষ্টায় আরও একটি ভুল করে বসে। অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে, আর চোখ সবসময় বন্ধ থাকে। কসম, কদম আর কলম সবসময় ভেবে চিনতে ওঠানো উচিত। যখন মানুষের অনেক টাকার বাড়ি গাড়ি হয়, তখন মানুষ বহুরূপী হয়ে যায়। চলে যাবার ইচ্ছে যখন তৈরি হয়, তখন অজুহাতে সৃষ্টি হয়। মনের দরজায় লিখে রেখেছি, মুখোশ খুলিয়ে প্রবেশ করুন। সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্য একটি ভুল ডিসিশনে যথেষ্ট। মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন লোকে তাকে সাথে কম দেয় আর উপদেশ বেশি দেয়। যে তোমাকে রিয়াল লাভ করে, কথায় কথায় ঝগড়া সেই করে। যে তোমাকে বেশি বেশি সন্দেহ করে, সে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে। বাস্তব বড় কঠিন, তবু মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবু মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবু মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। কিছু কিছু মুহূর্ত থাকে জীবনে, যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি থাকি না কেন চুপ হয়ে যাই। পরিশ্রম করুন, সফলতা আপনাকে ধোঁকা দিবে না। শখের বশে কেউ রাত জাগে না। আসলে বুকের ভিতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না। রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা অনেক উত্তম। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তা আগলে রাখতে হয়। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে। জন্মিয়েই কেউ মানুষ হয় না, আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যে থাকে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। জীবনে সুখের স্মৃতি দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। যদি ভালোবাসার অভাব থাকে, তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। মানুষ কখনো অপ্রিয় হয় না, অপ্রিয় হয় তার আচরণগুলো। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমা যদি না করতে পারো, তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পরে বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, বিবেককে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন করে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পরেও
স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিঃসংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি তার শত্রু আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখেও ছেড়ে দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পড়েন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পড়ে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয়, তারপর একটা অছিলা খুঁজতে থাকে। বিশ্বাসের ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখবো। ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেই শেষ করে ফেলে। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। বুকের ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিতে পারবেন না। রব বলেন, অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম। মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবেই। যদি ভালোবাসা সত্যি হতো তাহলে ফেলে যেত না। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়া সহ্য শক্তির ওপর। যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। যাকে দূর থেকে ভালো লাগে তার খুব কাছে না আসাই ভালো, কারণ খুব কাছে আসলে সেই মায়াটা আর থাকে না, কারণ মানুষ দূর থেকেই সুন্দর। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়, ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। নিজের মতো আরেকজনকে খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয়। সমস্যা আছে বলেই এর নাম জীবন। সুন্দর হলে কল্পনা বলা হতো। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। কেউ দূরে থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। সবটা বলে দিতে নেই, গুরুত্ব কমে যায়। নিজেকে অসহায় লাগলে কোথাও ঘুরতে যান, প্রকৃতি মনটাকে শান্ত করে। প্রিয়জনের সাথে মন খুলে কথা বলুন, ভালো লাগবে। সত্যিকারের ভালোবাসার মানুষ যারা, তারা হয় সবচেয়ে আলাদা। যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি এই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। সেই আমার প্রকৃত বন্ধু। আড়াল থেকে যে আমার প্রশংসা করে, সামনাসামনি তো দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কি করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হয়ে যাবে। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। মানুষ সবসময় এক থাকে না, মানুষ শিখে,
মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে। তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারোর যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয়। যদি কেউ তোমাকে না দেখে ভালোবেসে ফেলে, তাহলে সেই ভালোবাসার গভীরতা থাকে অনেক বেশি, কারণ সে তোমার সৌন্দর্যকে ভালোবাসেনি, ভালোবেসেছে তোমার মনকে। বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়তে পারে, তাদের মতো সুখী মানুষ আর হয় না। বাস্তব এটি, যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে। মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায়। এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না, আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না। বলেছিলাম তোমার সুখের জন্য আমি সব ত্যাগ করতে পারবো, কিন্তু কখনো ভাবিনি তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে। আমরা পাখির জন্য খাঁচা বানাই, কিন্তু পাখি পোষ মানলে খাঁচার দরজা খোলা পেলে উড়ে যায় না, অথচ মানুষকে ভালোবেসে আগলে রাখার পরও হারিয়ে যায়। পৃথিবীর সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়েই। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি, সে জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে। মেয়েরা পুরুষের চেয়েও গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে। একজন পুরুষ যখন মিথ্যা কথা বলে তখন বোঝা যায় সে মিথ্যা বলছে, কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই সে মিথ্যা বলছে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। মানুষ যতটা না মুখে ধর্মের বাণী ছড়ায়, তার কিছুটাও যদি সে কর্মের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করত, তাহলে পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠত। আমি ওকে ছেড়ে দিলে আমার সন্তানের কি হবে, এই একটি কথার উপর টিকে আছে অনেক সংসার। শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে একটা মেয়ে শত অবহেলা, অত্যাচার মুখ বুঝে সহ্য করে যায় স্বামীর সংসারে। পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের অহংকার হলো শারীরিক সৌন্দর্যের অহংকার, যেখানে মানুষের নিজের কোনো কৃতিত্বই নেই, অথচ দাম্ভিকতার জন্ম হয়। বিশ্বাস খুব ছোট একটা শব্দ, জীবনের শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। বিশ্বাস শব্দটি ছোট হলেও সেটির পাল্লা অনেক ভারী। বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগলেও সেটি ভঙ্গ করতে 1 সেকেন্ডও সময় লাগে না। কিন্তু সবচেয়ে তিক্ত সত্যতা হলো, বেশিরভাগ সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। কারোর বিশ্বাস ভাঙা মানে বোকামির প্রমাণ। একজন নারী যদি জানতো পুরুষের তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে পোশাক তৈরি করত। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। সাফল্যের 3টি শর্ত: অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন, অন্যের থেকে কম আশা করুন। শক্তির দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষণস্থায়ী, আর ভালোবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্থায়ী থাকে। একটা গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলার ফলে যেমন একটা বিশাল জঙ্গল ধ্বংস হয়ে যেতে পারে, সেরকম কোন একটা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়ালে একটা মানুষের পুরো জীবন শেষ হয়ে যেতে পারে। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা এক ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুকরণ করে। জীবনে ভালো থাকতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না, মানসিক শান্তি দেবে এমন একজন মানুষ হলেই যথেষ্ট। জীবনে সবকিছুই পেতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মতো থাকে না, কেমন জানি অচেনা অজানা হয়ে যায়। সবই হয়তো ঠিক থাকে, কিন্তু কি যেন নাই, কি যেন নাই। যে ব্যক্তি মিথ্যা বলে তাকে 10 কথা বলিতে হয়, আর যিনি সত্য বলেন তাকে 1 কথার বেশি বলিতে হয় না। বাড়িগাড়ির পরিবর্তে আপনার ছেলেকে একটা বউ দিন, ফিতনা থেকে বাঁচবে।
নারীর ভালোবাসা হচ্ছে বৃক্ষের মতো, যত যত্ন নিবেন ততই বাড়বে। বেশি সুন্দরী মেয়েদের রাগও বেশি থাকে। দুঃখ সহ্য করা মানুষগুলো একসময় সুখের দেখা পায়। তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে, কিন্তু তুমি বেখবর। ভালোবাসার ছোট ছোট ভুল মাফ করে দেওয়া উচিত, কারণ ভুল তোমার হোক বা আমার, সম্পর্কটা তো আমাদের দুজনেরই। আমার সোজা হিসেব, আমার জন্য যে আছে আমিও তার জন্য সবসময় আছি। স্বামীকে নাম ধরে ডাকলে কি হয়? আসলে স্বামীকে নাম ধরে ডাকা যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু উত্তম হলো ছেলের নাম দিয়ে ডাকা, অর্থাৎ অমুকের আব্বু ইত্যাদি। পাথর 1000 বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতরে জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী তারা 1000 বিপদে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায়। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবু অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ককে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগ লাগে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। বাসরাতে কখনই বউকে তার অতীত নিয়ে কথা বলবেন না, তাহলে এই মধুর রাত 20 রাতে পরিণত হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। মুখে বলি ভালো আছি, কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলা শেষ নেই। যখন মানুষটা চিরস্থায়ী নয়, সেখানে অভিযোগ অভিমানগুলো একান্তই হাস্যকর। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেবার দরকার নেই যে আপনি কেমন। নিজের মতো বাঁচুন। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, বুঝতে পারিনি তার মন ভরে গেছে। সৌন্দর্য আর কতদিন থাকবে? শেষ বেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনেই দুজনকে পেয়ে নিজেকে লাকি মনে করে। একটা কথা মাথায় রেখো, রাগে মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু অনুভূতিগুলো কখনোই নয়। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। যত ধীরেই হোক, কেউ যদি ক্রমাগত এগোতে থাকে তাকে কখনো নিরুৎসাহিত করো না। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। অসৎ লোকের কর্মকাণ্ডে সমাজ কখনো ধ্বংস হয় না, সমাজ ধ্বংস হয় সৎ লোকের নীরবতায়। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা। কাজ নীরবেই করা উচিত, তোমার সফলতায় সবাইকে চিৎকার করে জানিয়ে দেবে। যার যে অবস্থা, সে যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহলে তাকে কারোর নিকট অপদস্থ অপমানিত হতে হয় না। সবকিছু বিশ্বাস করতে নেই, লবণও দেখতে চিনির মতো। ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। কে বলছে ভরসার কাঁধ কেবল প্রেমিক কিংবা প্রেমিকারই হতে হবে? মায়ের চাইতে বড় অবলম্বন এই দুনিয়াতে আর কে হতে পারে? প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে চেও না, শুধু ভালো কর্ম করে যাও, কর্মই তোমার পরিচয় দেবে। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন, কজন থাকে পাশে, স্রোতের দিকে তো কচুরি পানাও ভাসে। 1000টা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে, কিন্তু একটা কষ্ট 1000টা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে, এবং এটি বাস্তব। সরল অঙ্কের ফল এবং সরল মানুষের জীবনের ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই শূন্যই হয়, কারণ সবকিছুর সাথেই যোগ বিয়োগ গুণ এবং অবশেষে ভাগ করে ফলাফল শূন্য হয়ে যায়। মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করার চেষ্টা করুন, কারণ আজ যাকে মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন, কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে। মানসিক যন্ত্রণা থেকে আর বড় যন্ত্রণা কিছুই হতে পারে না।
এই যন্ত্রণা শুধু মনটাকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকে সাথে নষ্ট করে দেয়। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে, তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না। স্বার্থ যেখানে শেষ, অবহেলা সেখান থেকে শুরু হয়। সেই সম্পর্কটাই দীর্ঘস্থায়ী হয়, যে সম্পর্কে দুজন দুজনকে পেয়ে বেটার কাউকে খোঁজে না। ভালোবাসা মানে তুমুল ঝগড়ার পরে কে আগে সরি বলবে তার অপেক্ষায় থাকা। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টো আপনার নিজের সম্মানহানি হবে। বিবেক যখন ঘুমিয়ে, আবেগ তখন ভুলের পর ভুল করে যেতে থাকে। পরবর্তীতে এই ভুলের মাসুল সারা জীবন দিলেও কম পড়ে যায়। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবু অসম্ভবকে সম্ভব করুন, সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে। ক্ষমা করতে শিখুন, ক্ষমায় আসল শান্তি।